বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব হরমুজ প্রণালীতে ইরানের তাণ্ডব, আমেরিকার 3টি জাহাজে ভয়াবহ রকেট হামলা। এরপর থাকছে বৃহত্তম ওয়ারহেডবাহী মিসাইল দিয়ে এবার যুক্তরাষ্ট্রকে ধ্বংসের বার্তা পাঠালো ইরান। আরো জানিয়ে দিব গোপনে পারমাণবিক বোমা প্রস্তুত রেখেছে ইরান। এবং সর্বশেষ থাকছে বাংলাদেশকে ভয়ঙ্কর বার্তা দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। কোনোভাবেই উত্তেজনা থামছে না মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির মধ্যেই একের পর এক পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলে বসতে চাইলেও কোনোভাবেই পাত্তা দিচ্ছে না তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, শত্রু পক্ষের সাথে কোনোভাবেই আপোষ নয়, বরং প্রতিটি হামলার জবাব হবে ভয়াবহ। এমন অবস্থানের মধ্যেই এবার কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে একদিনে 3টি পণ্যবাহী জাহাজে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম হামলাটি চালানো হয় ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে। আইআরজিসির একটি গানবোট থেকে জাহাজটি লক্ষ্য করে গুলি ও রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। জাহাজের ক্যাপ্টেনের দাবি, কোনো প্রকার আগাম সতর্কবার্তা ছাড়াই গানবোটটি থেকে হামলা চালানো হয়েছে। তবে হামলার ধরন ও কারণ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আইআরজিসি কর্তৃপক্ষের দাবি, জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমার নিয়ম অনুযায়ী বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে সেটি স্পর্শকাতর এলাকায় প্রবেশ করে। অন্যদিকে দ্বিতীয় দফায় ইরান উপকূল থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পশ্চিমে পানামার পতাকাবাহী একটি জাহাজে গুলি চালানো হয়। একই দিনে তৃতীয় আরেকটি হামলার শিকার হয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার পর জাহাজটি মাঝ সমুদ্রে থেমে যায়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ধারাবাহিক হামলা বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চলমান সংঘাত এখন বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থাকে এক অনিশ্চিত ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ভয়ের মাত্রা যেন বাড়িয়ে দিল ইরানিরা। রীতিমতো মিসাইল নিয়েই এবার রাস্তায় নেমে পড়েছেন ইরানের অসংখ্য সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে এখন কি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ সাম্প্রতিক সময়ে তিনি দাবি করেছিলেন যে ইরানের বেশিরভাগ মিসাইলের ভান্ডার যুক্তরাষ্ট্রের বোমা হামলাতেই ধ্বংস হয়েছে। তাহলে এসব মিসাইল কোথায় পেল ইরানের সামরিক বাহিনী? সম্ভাব্য যুদ্ধের তীব্রতা কি বাড়তে চলেছে? ইরানিরা যে বীরের জাতি সেটা আবারও প্রমাণ করল তারা। যুক্তরাষ্ট্রের অপশক্তির বিরুদ্ধে একজোট হয়ে পশ্চিমাদের কঠোর জবাব দিল ইরান। ট্রাম্প ভেবেছিলেন সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে বাগে আনতে সফল হবেন তিনি, কিন্তু ঘটল পুরোপুরি উল্টোটা। মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা নিজেরাই এখন মধ্যপ্রাচ্যে অস্তিত্ব সংকটে পড়েছে। তাই তো নতুন করে আবারও যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। তবে এ যাত্রায় একপাক্ষিকভাবেই এগিয়েছেন তিনি। আর ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধের একটি পর্যায় হিসেবেই বিবেচনা করছে তেহরান। এদিকে ট্রাম্পের অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের সামরিক বহরের মিসাইলগুলো প্রদর্শন করেই মার্কিনীদের এক প্রকার হুঙ্কার দিয়েছে ইরানিরা। 22 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় দফার যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি তাদের ক্ষেপণাস্ত্রগুলো দেশটির রাজধানী তেহরানের রেভলিউশন স্কয়ারে প্রদর্শন করেছে। এ সময় হাজারো ইরানি উপস্থিত হয়ে দেশটির সামরিক বাহিনীর সাথে উল্লাস করেন। যুক্তরাষ্ট্রের অপশাসন বিরোধী বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানী তেহরানের ওই এলাকাটির চারপাশ। কিন্তু প্রশ্ন হলো, মিছিলে ঠিক কোন মিসাইলগুলো প্রদর্শন করেছে ইরানের সামরিক বাহিনী? ইরানের মিসাইলের শক্তি সম্পর্কে সাম্প্রতিক যুদ্ধে হারে হারে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার ভয়ের মাত্রা যেন আরও বেড়ে গেল।
তেহরানের রেভলিউশন স্কয়ারে প্রদর্শিত মিসাইলগুলোর মাঝে আইআরজিসির সামরিক বহরে থাকা অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর 4ও ছিল। প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের আস্তানা ধ্বংসে পারদর্শী এই মিসাইলটিতে 1000 কেজিরও বেশি ওজনের ওয়ারহেড বহন করা যায়, যা এটিকে ইরানের অভ্যন্তরে তৈরি হওয়া অন্যতম বৃহত্তম ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রে পরিণত করেছে। তাই তো বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধে এসব মিসাইল দিয়েই আবারও গর্জে উঠবে ইরান। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তাপ, আর এর কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন: ইরান কি ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে, নাকি তারা আগে ভাগেই বানিয়ে ফেলেছে পারমাণবিক বোমা? হঠাৎ করে এমন সব দাবি আসছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই নতুন করে চিন্তায় ফেলেছে। একদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন তাদের পারমাণবিক অধিকার কেউ থামাতে পারবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি দাবি করেছেন সময় মতো ইরানে হামলা না করলে ইরান আজ পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যেত। আর এখানেই প্রশ্ন আসে, তাহলে আসল সত্যটা কোথায়? দীর্ঘদিন ধরে ইরানকে ঘিরে অভিযোগ তারা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ইরানের কাছে 60% বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা চাইলে দ্রুত 90% উন্নীত করা সম্ভব। তবে এখানেই দ্বন্দ্ব। ইরান বারবার বলছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাতে ব্যবহারের জন্য। কিন্তু পশ্চিমা বিশ্লেষকদের মতে এত উচ্চমাত্রার ইউরেনিয়াম বেসামরিক কাজে প্রয়োজন পড়ে না। সাম্প্রতিক সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করলেও পুরো পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায়নি, এমনটাই বলছে বিভিন্ন গোয়েন্দা সূত্র। কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মূল সম্পদ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইরানের হাতেই রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সক্ষমতা তাদের নিজস্ব বৈজ্ঞানিক অর্জন, যাতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে, নাকি এটি কেবল ভূ রাজনৈতিক চাপ তৈরির খেলা? একদিকে ইরানের আত্মরক্ষার যুক্তি, অন্যদিকে পশ্চিমাদের নিরাপত্তা উদ্বেগ, এই দুইয়ের টানাপোড়েনেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে ইরান কি তার পারমাণবিক সীমা অতিক্রম করবে, নাকি এই উত্তেজনা থেকেই জন্ম নেবে নতুন কোনো সমঝোতা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে আরব সাগরের ঢেউ পেরিয়ে এক বাংলাদেশি জাহাজ দাঁড়িয়ে আছে অপেক্ষায়। নাম তার বাংলার জয়যাত্রা। নামের মতোই যাত্রা হওয়ার কথা ছিল দীর্ঘ, ব্যস্ত আর গুরুত্বপূর্ণ। কিন্তু সেই যাত্রা থেমে গেছে এক অদৃশ্য দেয়ালে, হরমুজ প্রণালীর মুখে। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, বরং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই সরু পথ দিয়ে যাতায়াত করে, আর এখন সেই পথের নিয়ন্ত্রণ শক্ত হাতে ধরে রেখেছে ইরান। ঘটনার শুরুটা সাম্প্রতিক যুদ্ধকে ঘিরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যায়। নিরাপত্তার অজুহাতে হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে ইরান। ফলে যে কোনো জাহাজকে এই পথ পার হতে হলে ইরানের অনুমতি লাগছে, আর সেখানেই আটকে গেছে বাংলার জয়যাত্রা। 37,000 টন সার বোঝাই এই জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান। কিন্তু এখন এটি সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি সমুদ্রে নোঙর করে আছে। 2 দফা চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এই জাহাজটি একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলেও এর নাবিকরা সবাই বাংলাদেশি। তাদের প্রতিদিন কাটছে অনিশ্চয়তায়। কখন অনুমতি মিলবে, আদৌ মিলবে কিনা, এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। তবে শুধু নিরাপত্তা বা যুদ্ধ পরিস্থিতিই নয়, এর পেছনে রয়েছে কূটনৈতিক টানাপোড়েনও। ঢাকার কূটনৈতিক মহলে এখন যে ব্যাখ্যাটি বেশি শোনা যাচ্ছে তা হল বাংলাদেশ সরকারের কিছু সাম্প্রতিক অবস্থান ইরানকে ক্ষুব্ধ করেছে। যুদ্ধের পর বাংলাদেশ যে বিবৃতি দিয়েছিল, সেখানে ইরানের পাল্টা হামলার সমালোচনা করা হলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। পরে আরেকটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক জানানো হলেও সেটিকে যথেষ্ট মনে করেনি তেহরান। ইরানের দৃষ্টিতে বাংলাদেশ স্পষ্টভাবে তাদের পক্ষে অবস্থান নেয়নি, বরং একটি দ্ব্যর্থক অবস্থান নিয়েছে। আর সেই অসন্তোষই এখন বাস্তব প্রভাব ফেলছে সমুদ্রপথে।
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত প্রকাশ্যে এই অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের বিবৃতি ইরানের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমনকি খামেনির মৃত্যুর পর দূতাবাসে শোক বইতে বাংলাদেশের পক্ষ থেকে কেউ স্বাক্ষর না করায় ক্ষোভ আরও বেড়েছে।